আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকে প্রায় বেশ অনেক দিন ধরেই কোনো বৃষ্টি হয় নাই। ও ভালো কথা। এই যে গাছটা দেখতে পাচ্ছেন না, এই যে মালবেরি, মালবেরি তো নাকি, হ্যাঁ, বা তুত গাছ যেটা বলে, ছোটো ছোটো ফল হয়। এই গাছটা বই রাখবো না, এটা কাইটেই ফেলা লাগবে। কারণ হচ্ছে এটার একবারে মালবেরি, মানে না, মানে ওগুলো কোনো মালবেরি হলো ভাই, মালবেরি থাকবে এরকম বড় বড়। হ্যাঁ, এটা একবারে চিকন চিকন ছোট্ট এতটুকু হয়, যেটা দিয়ে আসলে খাওয়াই যায় না ঠিক মতো, কোনো শরবত বানানো যায় না। হ্যাঁ, নজন কী করে জানেন, ওখানে আমি একটা পাকা আম দেখছি, গাছ পাকা আম। ও মাগো, বাবারে বাবা, ব্যথা হয়েছি। দেখি তো আরও আছে কিনা, আমি একটা তো পাইছি, আরও দেখি আছে কিনা। সরো, বাতাস। ও নুরজান, এটি পুরো পাকা, হলুদ হয়ে গেল দেখেন। এই দেখছেন, পুরো পাকা। আমি পারি, তারপরে দেখাবো না, টিপলে ভাই নষ্ট হয়ে যায়, স্বাদ থাকে না। মানে কই গেলা? আর একটা তো আমি পারবো, তুমি পারবা? ওইটা না, ওইটা না, এটা ধরো, আমি তোমার দেখাই কোনটা। এই যে এইটা পাকছে, এই যে এইটা পারমু, এটাও পাকছে। ওগুলো পাকে নেই, পাকছে কোনটা? ধরো, এটা কষ পড়িস না, কোনটা দিই তো, এটা ধরো। পারো পারো পারো, পাকছে পাকছে, আর পাকে নেই আনতে। সব একসাথে খাইলেন, পাকলে ফারি রাখবা, ধরতে এটা ধরো, আমি এটা দেখি। তিনটা হয়েছে না, পাকে নাই, থাক, আসো। ওই জায়গায় পাকে না, এই জায়গায়, ওই জায়গায় পাকে নেই, পাকছে বাইরে এলো, এটা পাকে নাই না। হুম, কত আম ছিল গাছে। আসো আসো, পাকা আম খায়। এই যে গাছটা বা এই পেয়ারা গাছ, এটা খালি ফুল হয় কদিন পর পরই, দেখেন এই ফুলে ভরে যায় গাছ। পেয়ারা আর হয় না, আল্লাহ জানে, নাকি বড় হইলে গাছ আরো বড় হবে নাকি। কলমের গাছই তো এটা। সবচেয়ে সবচেয়ে নরম যেটা, এটা কাটা। না না, এটা হচ্ছে তো নরম আছে, দিই তো। হ্যাঁ, এটাই নরম বেশি, এটাই তো হলুদ ছিল, হালকা হলুদ এটা না। কাটো, বিসমিল্লাহ। হ্যাঁ, এটাই এটা। হ্যাঁ, গাছ পাকা আম দেখছেন ভাই। এরকম না, রূপালি আমি, হ্যাঁ দেখছেন, রূপালি যে বড় সাইজের আমগুলো হয় না, এটা এই গাছের, এটা এই জাতটা ভালো। বললাম না, চাপ দিলে পরে হচ্ছে ই হয়ে যায় আর কি। আর চাপ দেবো না বেশি, চাপ না তাহলে দেখুন কেমনি অত বেশি চাপ, মানে একটা চাপ দিতে বোঝা যায় ভাই, বা এক জায়গা থেকে চাপ দেওয়া উচিত, বারবার যদি চাপ দেয়। দেখছেন ভাই, পুরা রসালাম, বিসমিল্লাহ। অনেক মজা। তবে একটা ব্যাপার আছে, ঘরে রাখা আমের টেস্ট একরকম, আর একবার তাজা গাছের আমের টেস্ট আর একরকম লাগে। এটা কি আসলে সত্য কিনা? খাও, দুজনের আটি খাওয়ার শখ বেশি। আব্রাহিম কই? আব্রাহিম, আব্রাহিম আমি মাত্র ছানা খাইছে, ছানা আনছিলাম। সে আম খাইতে চায় কিন্তু জুস বানায়, কালকে জুস বানিয়েছে, খাইছে, সত্যি কথা কবা, ওরকম ভালো লাগিল গা। বেশি নাই, দেখতে পারতে কাটছে একটা কোনো গাছ, এটাই মিষ্টি লাগে। তবে এটা বেশ একটু রাইখে দিলে মানে ভালো নরম হয়, মজা লাগে বেশি। যেটা বুঝলাম, তাজা আম এত বেশি মজা লাগে না। একটা আজব ব্যাপার ভাই, এই আমটা পাকা আম কিন্তু মানে টক লাগতেছে, ঠিক না? কারণ কি, রাইখে দিলে বেশ মিষ্টি হইতো। রাইখে দিত, রাখার পরে এই টেস্টটা, রাখার পরে টেস্ট, মানে 1-2 দিন রাখবো লাগবে, তারপর দেখবো কেমন লাগে, ঠিক না? এটা টক লাগতেছে ভাই, ভালোই টক লাগতেছে, কেন আল্লাহ পাকে জানে।
আজকে হচ্ছে আপনাদেরকে এমন একটা জিনিস দেখাবো, একটু উঠাও সবগুলোর সাথে হাতে নাও। হ্যাঁ, উঠাও 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 উঠাও। এটা হচ্ছে এমন একটা ফল, যেই ফলটা যদি আপনি খান, হ্যাঁ, তাহলে যে আপনার কি হবে মানে এটা আসলে কল্পনার বাইরে। মরে যাবে। শোনো, আমি একটা জায়গায় গেছি, এটা ওটা চরের মতো এলাকা, মানে যে কুয়াকাটা কক্সবাজার এরকম টাইপ আছে না, এটা হচ্ছে গ্রামের মধ্যে, মানে ওখানে হচ্ছে অনেক বেশি ঢেউ, হ্যাঁ, ওই টাইপের একটা এলাকা। সেখানে হচ্ছে একটা গাছে, মানে ছইলা গাছ বলি আমরা, ছইলা গাছ তো নুজান চিনি, আপনারা যদি চিনেন তাহলে তো বুঝবেন। ছইলা একটা ফল আছে, এতটা এতটুকু হয়, পাকলে মজা লাগে, টক টক, হ্যাঁ, বানাই খাওয়া যায়, এমনি খাওয়া যায়। তো সেই ফল গাছের উপরে দেখলাম যে লতার মতো বেয়ে আছে, হ্যাঁ, এই ফলগুলা। তো আমি এই সাইজের একটা ফল নিয়েছি, এটা হচ্ছে বড় সাইজ। ফলটা নিয়ে ভাই আপনি চাবায় যদি খান, টক টক লাগবে। বিশ্বাস করেন ভাই, একটা মিনিট পর, এই ফলটা খাওয়ার 1 মিনিট পর, মানে আমার কি বলবো ভাই, গলায় এমন চুলকানো শুরু করছে, হ্যাঁ, মানে কি বলবো, ধরেন আমি ঘুরতে গেছি ওখানে বিকাল 3টা বাজে, 3টা থেকে শুরু করে রাত বোধহয় যে 8টা পর্যন্ত, এত পরিমাণে চুলকা, যেটা আপনার আসলে, আর চুলকানোর সাথে কেমন জানি করে ভাই গলার মধ্যে, মানে মানে কি বলবো ভাই, এর চেয়ে মানে মরে যাওয়ার মতো একটা অবস্থা, হ্যাঁ, খুব বাজে একটা ব্যাপার। তো এটা একটা খাওয়ার নিয়ম আছে, যে নিয়মটা আমি তো জানি না। তো আমি, আমার চাচি হচ্ছে অনেক আগে থেকে হচ্ছে থাকে, মানে চরে থাকে। তো ওনারা এসে বললাম যে কাকি কেমনে খায় এটা, আসলে এটা কী, আমি বলছি এটা কী। তো উনি বলতেছে এটা মুরমুরা, এটার নাম হচ্ছে মুরমুইরা, হ্যাঁ। তো মুরমুইরা এটা নাকি, জীবন আমি না শুনছি আর দেখছি হ্যাঁ, আমার এটা হচ্ছে বয়সের তেলে, জন্য। হ্যাঁ, তেলে পরে হচ্ছে ভর্তা বানায় খাইতে হয়, সাথে চিংড়ি মাছ দিলে আরও মজা লাগে। চিংড়ি মাছ না থাকলে শুধু শুধু কাঁচামরিচ বা মরিচ দিয়ে এটা তেলে ভর্তা বানায় খাওয়া যায়, রসুন দিয়ে, রসুন বেশি দেওয়া লাগবে, নাহলে গলা চুলকাবে। তো আমি কখনো খাই নাই, তো আজকে আনলাম যে আপনাদেরকেও দেখাই, আর আমিও আজকে একটু ভর্তা খাই, দেখি কেমন লাগে। গরম ভাত দিয়ে নাকি মজা, মজা হওয়ারই কথা, তবে ছোটোগুলো খাওয়া যাবে না, হ্যাঁ, যে এই এই টাইপের যেগুলো আছে এগুলো খাওয়া যাবে এটা না। না কিনে আনছেন? 20 টাকা। না, এই এই যে বড় আপনারা খাবার দিলে কি দাম হবে? বড় বড়, তোমার না খাইতে তো খাবো না, আমি খাই দিই কোনে। বাবারে বাবা, ফাইটটা গেছে আমার চুলকানি, আল্লাহ জানে আবার, এই করি খায় সব অনেক বড় রসালো ভিতরে। বড় ডিবা আছে। হ্যাঁ, বড় ডিবাসো, যে বড় বড়গুলো ওগুলো আছে না, ওগুলো বাচ্চা রাখো, ধুয়ে নিও। বাচ্চা এবার দুই এলো মানে চিংড়ি মাছটা লাইন ফেলে যায়নি। আজ তো লাগছি, একটু দেখাই যদি একটা লাগছি, আবার তো হবেই, একটু দেখাই, দেখেন কত রসালো, দেখছেন, পুরো রসালো। বাবা চুলকাবে চুলকাবে চুলকাবে। সেটা শেষ, বড়গুলো নেবা, খালি ছোটোগুলো নেওয়ার দরকার নেই, হয়েছে, ভালো লাগবে না, এগুলো ফেলাই দিই। যাও পাখি, আমারটা খাই দিয়ে নাচে না কি দিন নাচ না খাইলে নাচবা না, খালি না মনে করো সুখের কি জানি কি শেক খাই তারপর নাচানাচি ও কান্দা চোখের পানি, নাচানাচি, ব্রেকআপ, জালমুড়ি, ওইটা বলতে চাইতেছে না, জান পারতেছে না বলতে। ব্রেকআপ জালমুড়ি আমি খাইছি, এটা ভিডিও করছিলাম না আপনাদের যাদের খাইলে মনে আছে। কম কেমন যখন আমার চুল বড় ছিল, স্ট্রেট করা ছিল, তখন আমার দেখতে অনেক সুন্দর দেখা যায়। এখন দেখলে ভাই কেউ পছন্দ করে না, দেখবেন একবার আমারে। হোয়াটসঅ্যাপ গাইজ, কি অবস্থা সবার? আমার চেহারার এই অবস্থা হয়েছে হচ্ছে এই বাসার টেনশনে, হ্যাঁ, এই বাসার জন্য, বাড়িটার জন্য অনেক টেনশন করছি যে আল্লাহ কেমনে হবে, কীভাবে করবো। আসলে ভাই আমি একলা মানুষ, তো মানে অনেক বেশি টেনশন করছি, অনেক অনেক টেনশন করছি, টেনশনে ভাই কী অবস্থা হয়ে গেছে আমার, মানে আসলে আমার আর আগের মতো একটু দেখা যায় না, খাওয়া জানি দাওয়া সব অফ হয়ে গেছে। এটা নুজান দেখছে আমার কী অবস্থা হয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ বাড়িটা করেছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ শুক্রিয়া। এই যে ভাই টালতেছি, এটাকে দেখেন কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে অনেক বেশি, হ্যাঁ, খেয়াল করলে দেখবেন কালার কিন্তু সবুজ ছিল, সবুজ কালার হচ্ছে একটু হলদে হলদে হচ্ছে, মানে টাললে যেটা হয় আর কি, রসে টইটুম্বুর ভাই পুরো একবারে, এটাই মুছে দেখলেই বোঝা যায়, দেখছেন। এই যে এটাকে পুরো ইয়ে করার পরে আর কি, হ্যাঁ, একটু মানে মিক্স করে নেওয়ার পরে হচ্ছে এরকম মানে পানিটা বের হয়ে গেছে, ভিতরে যে রসালো ব্যাপারটা ছিল ওটা এখন আর নাই, হ্যাঁ। তো এখন এটারে বাটা কেটে শিলপাটা বাটতে হবে। এই যে ভাই সব কিছু টালা শেষ, লাগবে হচ্ছে যে মুরমুরা, তারপর রসুন, হ্যাঁ, লাগবে চিংড়ি মাছ, আর টালা পেঁয়াজ, টালা কাঁচামরিচ, লবণ, আর যদি চান এক্সট্রা ঝালের জন্য এই যে এটা হচ্ছে কি বলে শুকনো মরিচ,
টালা শুকনো মরিচ। এটা টালার পরে ভাই সেই একটা ঘ্রাণ আসতেছে, মানে ওই বাটার পরে। কারণ ভাই ওহো, মানে কাঁচা মরিচের ঘ্রাণ, সাথে হচ্ছে আপনার শুকনো মরিচের ঘ্রাণ, সাথে রসুন। পেঁয়াজের, রসুনের, সাথে ওই যে মুরমুরা যে একটা টক টক একটা ঘ্রাণ, সেই লাগতেছে ভাই। আলহামদুলিল্লাহ, দেখা যাক এখন কেমন হয় শেষ পর্যন্ত। ভর্তাটা বানাই অনেক গরম গরম ভাত দিয়ে খাবো ইনশাআল্লাহ। আর একটা বাটা দেওয়া লাগবে না, নতুন না? হ্যাঁ আর একটা দেওয়া লাগবে। 2 বাটা লাগবে। সুন্দরী বউ আর সুন্দরী ভর্তা, আলহামদুলিল্লাহ। এই হচ্ছে আমাদের সেই ভর্তা, বিসমিল্লাহ বলে নেই, গরম ভাতের সাথে। আল্লাহ পাকে ভালো জানে, সবভাবেই মানে ঠিকভাবেই রান্না করা হয়েছে। আল্লাহ, বিসমিল্লাহ। প্রথমে অল্প নিয়ে খাওয়া ভালো হবে। হ্যাঁ, একটু অল্প নিয়ে খাই। বিসমিল্লাহ আলা বারাকাতিল্লাহ। টক টক, গলার তো কিছু বুঝতেছি না, খাই ফেলে যা আছে। বিসমিল্লাহ। টক টকে লাগতেছে, ভালো লাগতেছে। আসলে টক যে কোনো জিনিসই মজা। টক মিষ্টি এটা মজা সব সময়। জান গলাই করতেছে না, ঠিক আছে। না না, ওইটা খাওয়ার পরে তো গলার সাথে সব চুলকাইছিল, যে গলা চুলকাচ্ছে না, একটু চুলকাচ্ছে না। তাহলে আমি খাই আগে তারপর দেখি নাকি। আমি খাই যদি ঠিকঠাক থাকি তাহলে নুজন খাবে। আমার কাছে ঠিকঠাক লাগছে, এমনকি আমি এটা যতবার পাবো ততবার নিয়ে আসবো, কিনে নিয়ে আসবো। যেখানে বা যদি পাইরে আনতে পারি পাইরে আনবো, কিনে আনতে পারলে কিনে আনবো। বাজার উঠলে, আজকে তো বাজারই পাইছি, তো সবভাবে চেষ্টা করবো ইনশাআল্লাহ, কারণ অনেক মজা। আপনারা পাইলে এইভাবে খাবেন। টক টক একটা ভর্তা, ঝাল টক, সেই মজা। মানে গরম ভাতের সাথে এটা অমৃত ভাই, কোনো গলা চুলকাচ্ছে না, আলহামদুলিল্লাহ। নুরজান তো টেনশনে মনে হয় খাইতেই চায় না। আমি বললাম একটু খাই দেখাবো, এত মজা হয়েছে নুরজান বুঝতে পারতেছে না হয়তো। বাবা এদিকে আইছো না, তুমি একটু দাঁড়াও। লেংটু লেংটু বাবা, না খারাপ লাগে না কালে। খারাপ লাগে কি, টক টক লাগে, একটা আচারের মতো একটা ফ্লেভার আছে, তার মধ্যে হচ্ছে আবার কত কিছু দেওয়া, যেমন রসুন, রসুনের এমনিতে তো রসুন অনেক উপকারী, তারপর হচ্ছে আবার কাঁচামরিচ, পেঁয়াজ, কত কিছু। হ্যাঁ, মজা না বলো? এখানে গলার চুলকানোতে কিছু নাই, তুমি যেটা ভয় পেতেছো মূলত চুলকে বলো। না আমার তো আমি চুলকানো আমি লাগে তো না, খাইছি এমনি আমার ভয় করে পাল্লা দেখে। একটু তো টেনশন করবি, কারণ হচ্ছে আমি তো মানে আগে- জীবনে দেখেই নেই। আমি আগে যা কইছি এটা তো মাথা মধ্যে ঢুকে গেছে না মোটামুটি। না মজাই লাগে। আলহামদুলিল্লাহ, আসলে মজা। বললাম তো, এটা আমি যদি পাই তাহলে আমি আবার নিয়ে আসবো ইনশাল্লাহ। হ্যাঁ, খুব মজা।